দেখো, থার্মোডাইনামিক্সে আমরা অনেক জিনিসপত্রই পড়েছি। তো তারপরে লেকচার থেকে একটা দেখো যে ওয়ার্ক ডান ইন অ্যান আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। তারপরে আমরা পড়বো ইরিভার্সিবল এক্সপানশন। তারপরে তাদের কম্পেয়ার করব। তারপরে সেখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। ওকে, অর্থাৎ ফার্স্টে আমরা দেখে নিচ্ছি যে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। আইসোথার্মাল কথাটার মানে হলো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, এই তো টেম্পারেচার কনস্ট্যান্ট। আইসোথার্মাল দ্যাটস মিন আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট। হুম। রিভার্সিবল, রিভার্সিবল কথাটার মানেটা কি, যে আমরা যদি দেখে যাই যে এই স্টেপটা এইটুকু এগিয়ে গেল, তো ও যদি কিছুটা পিছিয়ে আছে, অর্থাৎ তুমি বাড়ি থেকে বেরোলে আবার ঠিক বাড়িতে পৌঁছে গেলে, ফেরত গেলে, তেমন তোমার প্রসেসটা হলো রিভার্সিবল প্রসেস। ওকে, ইকুইলিব্রিয়াম না আসতে পারে, ইকুইলিব্রিয়াম হলে যতটা যাবে ঠিক ততটাই আসবে, তখন হবে ইকুইলিব্রিয়াম। অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি সেম হয়, তখন আমরা তাকে বলি রিভার্সিবল। আর যদি দেখা যায় যে ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে সেম রেটে নাও হতে পারে, অর্থাৎ সেটাকে আমরা বলছি রিভার্সিবল রিয়াকশন। ওকে, অ্যান্ড আমরা এখানে যে প্রসেসটা দেখছি এটা রিভার্সিবল রিয়াকশন না হতে পারে, আমাদের একটা চেঞ্জ হতে পারে। শুধু চেঞ্জ হলো, কোনো একটা ফিজিক্যাল চেঞ্জও হতে পারে। ওকে, অর্থাৎ একটা গ্যাসের ভলিউম ইনক্রিজ করলো, অর্থাৎ সেটা ফিজিক্যাল চেঞ্জ হতে পারে। অর্থাৎ কেমিক্যাল ফিজিক্যাল যে কোনোটাই হোক না কেন, সেটা রিভার্সিবল ইরিভার্সিবল হতেই পারে। আমরা এখানে শুধু নিচ্ছি যে এক্সপানশন অফ গ্যাস, তার মানে একটা আইডিয়াল গ্যাসকে ধরে নিচ্ছে এখানে। আমরা যত কিছু করছি আমরা এখনো আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটাকে ইউজ করছি। যখনই আমরা নন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন ইউজ করব, তো সঙ্গে সঙ্গে আমরা সেটাকে মেনশন করব। ওকে, অর্থাৎ ওয়ার্ক ডান ইন অ্যান আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ফর অ্যান আইডিয়াল গ্যাস, এই কথাটা আমরা বলতে পারি, ফর অ্যান আইডিয়াল গ্যাস। ওকে, তো এই যে জিনিসটা হলো, হ্যাঁ এই জিনিসটা হলো, তাহলে কি দ্য ওয়ার্ক ডান ইন রিভার্সিবল এক্সপানশন ফ্রম ভ্যালু V1 থেকে V2, মানে আমরা যদি এইরকম একটা কন্টেনার নিই, এই কন্টেনারের এই ধরে এইরকম পজিশনে একটা ভলিউম আছে, এটার নাম হলো V1 বললাম। এবারে এখানে একটা ফ্রিকশনলেস পিস্টন, এটাকে ফ্রিকশনলেস পিস্টন মানে এটা উঁচু নিচু করতে পারে, এটা এদিকেও যেতে পারে এদিকেও আসতে পারে। এবারে আমি যদি দেখি যে এই জিনিসটাকে আস্তে 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 উপর দিকে নিয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পেলাম, এই জায়গা থেকে পিস্টনটা এই জায়গায় চলে গেল, অর্থাৎ এইটা পজিশন 1 ছিল, এই পজিশন 2 তে চলে গেল। তখন এইখান থেকে ভলিউম V1 থেকে এইখানে V2 তে চলে গেল। অ্যান্ড এই প্রসেসটা হয়েছে রিভার্সিবলি, ইরিভার্সিবলি নয়। রিভার্সিবলি মানে হলো ফার্স্টে ধরো V1 থেকে এই DV পরিমাণ ভলিউম বেড়ে গেল, আবার একটু ডিভি পরিমাণ ভলিউম বেড়ে গেল, আবার একটু ডিভি পরিমাণ ভলিউম কমে গেল। ওকে, অর্থাৎ বেড়ে গেল কমে গেল, এইভাবেই আমরা যদি দেখতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের কি হলো, যে কিছুটা বেড়ে গেল কমে গেল, ঠিক আছে। হ্যাঁ, তো এবার আলটিমেটলি আমাদের টোটাল ভলিউমটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করেছে, অর্থাৎ ভি ওয়ান থেকে যদি ভলিউমটা V2 তে ইনক্রিজ করে, তাহলে কি ওয়ার্ক ডান হবে, অর্থাৎ টেম্পারেচার ফিক্সড রেখে রিভার্সিবল প্রসেসে কি ওয়ার্ক ডান হবে সেইটা আমরা দেখব। ওকে, আর সেটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কেন ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমরা এখানে ডাইরেক্টলি এখানে যেটা V1 ছিল আর এটা যেটা V2 ছিল, এই V2 মাইনাস V1 করলে আমরা ভলিউম চেঞ্জটা পাবো, সেটা ঠিক। এই টোটাল ভলিউম যে চেঞ্জটা, এই চেঞ্জটা V1 V2 মাইনাস V1 এটা করলে পেয়ে যাব, কিন্তু আমরা সেটা করতে পারবো না। তার কারণটা হলো এটা তো শুধুই ফাইনাল ভলিউম, এটা শুধুই ইনিশিয়াল ভলিউম, কিন্তু তার মাঝেও কি হয়েছে, ভলিউম ইনক্রিজ করেছে, ডিক্রিজ করেছে, ইনক্রিজ করে ডিক্রিজ করেছে। তাহলে এইগুলো তো চেঞ্জ ভলিউমটা, তাই না? ইনক্রিজও করেছে আবার ডিক্রিজও করেছে, সেই ডিক্রিজটা আমি এখান থেকে পাচ্ছি না। কেন? কারণ আমি ফাইনাল ভলিউম নিচ্ছি মাইনাস ইনিশিয়াল ভলিউম নিচ্ছি, অর্থাৎ যে ভলিউমের চেঞ্জটা, সেই চেঞ্জ অফ ভলিউমটাকে আমরা পাবো না যদি আমরা V2 মাইনাস V1 করি। তাহলে আমরা কিভাবে পেতে পারি, আমরা পেতে পারি যে এই যে ডিভি পরিমাণ ইনক্রিজ করলো প্লাস ডিভি পরিমাণ ইনক্রিজ করলো প্লাস ডিভি পরিমাণ হ্যাঁ ডিক্রিজ করলো, তাহলে সমস্তটাকে আমরা যদি সামেশন করি, এই সামেশনটাকে আমরা দেখো, এই সামেশনটাকে যদি আমরা
কন্টিনিউয়াস চেঞ্জ নেই, অর্থাৎ ডিভি 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 এগুলো তো এক একটা কন্টিনিউয়াস চেঞ্জের কথা বলেছি। তাহলে কন্টিনিউয়াস চেঞ্জ যদি হয় তাকে সেই সামেশনটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। ওকে, অর্থাৎ সেই কারণে আমরা কি করছি, আমরা করছি। স্যার আবার থামালাম স্যার। স্যার হ্যাঁ কেউ বলো। একজন জয়েন হতে চাইছে স্যার। স্যার কেউ একজন জয়েন হতে চাইছে। ওয়েটিং এ আছে বলছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, না, আমাদের তো ওয়েটিং এ আছে। অগ্রদীপ বাড়িয়ে তো করেছি তো, জয়েন হতে পারছে না এখন। হ্যাঁ, দেখো তাহলে কি হলো জিনিসটা, যে আমরা এই যে এই টোটাল ওয়ার্ক ডানটা কিরকম হবে, পি ইন্টু ডিভি, এটা যে ওয়ার্ক ডান হয় সেটা আমরা আগেও বলেছি। পি মানে হলো কি ছিল, ফোর্স বাই এরিয়া, অর্থাৎ এরিয়া, এই যে ফোর্স পার এরিয়া। আর ডিভি মানে হলো আমরা বলতে পারি এরিয়া ইন্টু লেন্থ, হতেই পারে লেন্থ ইন্টু লেন্থ মানে এরিয়া, এরিয়া কেটে গেল, অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সেটা ওয়ার্ক ডান, অর্থাৎ প্রেশার ইন্টু ভলিউম সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান। তাহলে সেই প্রেশার ইন্টু ভলিউম এখানে লিখেছি পি ইন্টু ডিভি, কারণ এখানে প্রেশারের চেঞ্জটা আমরা নেব। হ্যাঁ, প্রেশারের চেঞ্জটাকে আমরা এরকম করে নেব, পিভি ইকুয়াল টু আরটি বা এনআরটি, এটা 1 মোলের জন্য নিলাম। তাহলে প্রেশারটা ইকুয়াল টু ভলিউম দিয়ে চেঞ্জ হবে কিরকম ভাবে, আরটি বাই ভি, অর্থাৎ সেই যে পি, এই পিটাকে আমি আরটি বাই ভি দিয়ে বসালাম, আর ডিভিটাকে ডিভি রাখলাম। হ্যাঁ, অ্যান্ড এই ভলিউমটা চেঞ্জ হচ্ছে কোথা থেকে কোথায়, এই যে ভি1 থেকে, এখানে আমরা দেখালাম যে ভি1 থেকে ভি2 তে চেঞ্জ হচ্ছে, ভি1 থেকে ভি2 তে চেঞ্জ হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন ভি1 থেকে ভি2, অর্থাৎ লিমিট রেখে আমরা কি করছি, ইন্টিগ্রেশন করছি। এই পি এর জায়গায় আবার ভি দিয়ে ভ্যালুটা বসালাম, আর যেহেতু এটা আমাদের কি আছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, তাই এই টেম্পারেচারটাকে রেখে দিলাম। তাহলে এই টোটাল পার্টটাই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, এই টোটাল পার্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে আমি কি দেখতে পাবো যে এই যে আরটিটা বাইরে এলো, আর এটার এইটা যে ডিভি বাই ভি, এটা ইন্টিগ্রেশন কত হয়, এলএন ভি, তাই তো। এলএন ভি, এটার লিমিট আছে কত, ভি1 থেকে ভি2, অর্থাৎ আমরা কত পাবো, এলএন ভি2 বাই ভি1। এই এলএনটাকে আমরা যদি লগে কনভার্ট করি তাহলে আমাদের 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, অর্থাৎ আমি এলএনটাকে আমি কি নিয়েছি, লগে লগে কনভার্ট করেছি, তাই 2.303 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর এখানে একটা মাইনাস নিয়েছি। এটা হলো কনভেনশনালি এক্সপানশন অফ গ্যাস অলওয়েজ। হ্যাঁ, আমরা ধরে নেব যে গ্যাস যদি এক্সপান্ড হয় তাহলে কি হচ্ছে, এই যে কন্টেনারটা, এই কন্টেনারটার এখান থেকে ভলিউমটা এদিকে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তার মানে এই ওয়ার্কটা বাই দ্য গ্যাস হচ্ছে, অর্থাৎ এই গ্যাসটা ও নিজে নিজে এটাকে ঠেলে উপরে তুলছে, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। অ্যান্ড অলওয়েজ আমরা ওয়ার্ক ডানটাকে নেগেটিভ সাইন দিয়ে নিয়ে নেব, সেটা বাই দ্য গ্যাস হোক অন দ্য গ্যাস হোক, আগে নেগেটিভ সাইন দিয়ে ফর্মুলাটাকে ঠিক রাখবো, তারপরে যদি অন দ্য গ্যাস হয় অটোমেটিক্যালি ও পজিটিভ চলে আসবে, কারণ তখন ভি2 টা এই ভি1 এর থেকে কম হয়ে যাবে যদি অন দ্য গ্যাস হয়। ওকে, অ্যান্ড এটা যেহেতু বাই দ্য গ্যাস, তাই অটোমেটিক্যালি আমরা কি দেখতে পাবো, ভি2 গ্রেটার দ্যান ভি1। ওকে, অর্থাৎ এই নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা সবসময় যে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা লিখবো -2.303 ইন্টু এন নিয়েছি আমি, এন মোল গ্যাসের ক্ষেত্রে যদি নেই, 1 মোলের ক্ষেত্রে আরটি বাই ভি বসাতাম টি এর জায়গায়, তাহলে কি হলো, আরটি লগ ভি2 বাই ভি1। তাহলে এই যে জিনিসটা হলো, এটাকে আমরা কি দেখলাম, এটাকে আমরা দেখলাম যে ভি দিয়ে, অর্থাৎ ভি এর রেসপেক্টে আইডিয়াল গ্যাসের রিভার্সিবল এক্সপানশনের জন্য ওয়ার্ক ডানের ফর্মুলা। এবারে এই ফর্মুলাটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, এই ভিটার জায়গায় যদি আমরা পিটাকে নিয়ে আসি, অর্থাৎ ভি এর জায়গায় যদি আমাদের পি চেঞ্জ হয়, তাহলে ভি অ্যান্ড পি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল তার রিলেশনটা আছে, তাই না। তাই জন্য আমরা এই যে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p। ওকে, তাহলে এটা আমরা কি দেখতে পারি, যে ভি যদি পি ডিক্রিজ করবে, অর্থাৎ ভি2 এর জায়গায় এই জন্য পি1 নিলাম, অ্যান্ড ভি1 এর জায়গায় পি2 নিলাম, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল বলে। এবারে আমরা দেখো আরেকটা জিনিস করছি, কি জিনিস করছি, এইটাকে আমরা এবার এক্সপান্ড করব। এবার দেখো, হয় P1 ইজ দ্য ইনিশিয়াল প্রেসার, P2 ইজ দ্য ফাইনাল প্রেসার, যখন ভি এর রেসপেক্টে আমরা পিটাকে চেঞ্জ করছি। N is the number of moles and R is the real তোমার ideal gas constant, T is the absolute temperature, that's been in Kelvin. Okay,
এবার আমরা কি করছি দেখো, এটাকে একটু এক্সপান্ড করে এই পিটাকে এক্সপান্ড করছি। দেখো এইটা মানেই তো আমাদের এই যে এই জিনিসটা কি, দেখো এই যে 1 1 কেটে গেল, তাই না? তার মানে আমরা এই যে ln p1 বাই p2 এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো একটা +1 করেছি আর একটা -1 করেছি, তারপরে আমরা একটু ব্র্যাকেট নিয়ে একটু অ্যারেঞ্জ করেছি সুন্দর করে। কেন অ্যারেঞ্জ করলাম তার কারণটা হলো এই যে ফর্মুলা নিয়ে নেব, এই টোটালটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো ln এটা 1 + x টা তার মানে কি এইটা, তাহলে এটা আমাদের দেখো লগ সিরিজ। এই লগ সিরিজে আমরা যদি এক্সপান্ড করতে পারি এটাকে, অর্থাৎ ln 1 + x এই জিনিসটাকে আমরা এক্সপান্ড করব। ওকে, এক্সপান্ড করলে আমরা কি পাবো, অর্থাৎ সিরিজে আমরা যদি এটাকে ভেঙে দিই তাহলে কি পাবো। দেখো এই সিরিজটা কি হয়, সিরিজটা হয় দেখো x, এটা হলো x অর্থাৎ ln 1 + x মানে হলো x - x²/2 প্লাস x³/3, তার মানে হলো p1/p2 -1/3 মাইনাস x4 x⁴/4 অর্থাৎ এইভাবে আমরা যদি এক্সপান্ড করি, এই যে এক্সপান্ড করেছি। ওকে, এবার এক্সপান্ড করার পরে এই x জিনিসটা কি অ্যাকচুয়ালি এইটা, তাই না? অর্থাৎ p1/p2 - x, এই সরি 1, এটা হলো তোমার x। ওকে, তাহলে এইটাকে আমরা একটু অ্যারেঞ্জ করলে কি দেখতে পাচ্ছি, p1 - p2/p2 এইটাকে। অর্থাৎ এই যে p1 এবং p2 এই দুটোর মধ্যে, এই দুটো ভ্যালুর মধ্যে, কারণ এই যে আমাদের গ্যাসটা ইনক্রিজ হচ্ছিল কিভাবে, আস্তে আস্তে খুব স্লোলি, তার মানে এই ইন্টারনাল প্রেসারটা অর্থাৎ p1টা একটুখানি বেশি কার থেকে, p2 এর থেকে। p2 মানে এইটা, এদিকে প্রেসার দিচ্ছে p2, এদিকে p1, তাহলে p1টা স্লাইটলি যদি আমাদের p2 এর থেকে গ্রেটার হয় তবেই গ্যাসটা এক্সপান্ড করবে। অর্থাৎ p1 এন্ড p2 এর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই, একটুখানি ডিফারেন্স। তাহলে এইটা যা হবে ডেল্টা পি ডিভাইডেড বাই p2, p2টা একটা ভ্যালু আছে যাই থাকুক না কেন, কিন্তু ডেল্টা পি এর থেকে অনেক বেশি হবে, কারণ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা খুব কম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই জন্যই আমরা এটাকে x ধরতে পারছি। x মানে হলো খুব স্মল ভ্যালু হয়। ওকে, তাহলে এই যে জিনিসটা এইটাকে খুব স্মল আমরা বলতে পারি। সেই স্মলের স্কোয়ার আরো স্মল হবে, একটা ফ্র্যাকশন যদি হয় খুব ক্ষুদ্র ভ্যালু হয় তার স্কোয়ারটাকে আরো ক্ষুদ্র হয়, অর্থাৎ ফ্র্যাকশনে আসলে এই যে এই ভ্যালুগুলো খুব ছোট্ট, কারণ এটার থেকে অনেক ছোট, তাই এটা অবশ্যই এই ভ্যালুটা ফ্র্যাকশনে আসবে, অর্থাৎ ডেল্টা পি বাই p2 এটা খুবই ফ্র্যাকশনে আসবে। ওকে, এই ফ্র্যাকশনে যখনই আসবে তাহলে ফ্র্যাকশনের স্কোয়ারটাকে আরো ছোট, ফ্র্যাকশনের কিউবটা আরো ছোট হবে। অর্থাৎ এইভাবে আমাদের কি হচ্ছে, এটা একটা x, এটা x²/2, তার মানে খুব ক্ষুদ্র হয়ে গেল, x³/3 তাহলে আরো ক্ষুদ্র, x⁴, এটা অর্থাৎ ভেরি ভেরি স্মল ভ্যালু এইগুলো। তাই আমরা কম্পেয়ার টু x এই পাওয়ারগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। ওকে, এগুলো আমাদের অনেক সময় ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে এগুলো পড়ি আমরা, যে এই ছোট্ট ছোট্ট ভ্যালুগুলোকে নেগলেক্ট করে আমরা শুধু ফার্স্টের ভ্যালুটা যদি রাখি, শুধু x এর ভ্যালুটা রাখি, অর্থাৎ এই lnটাকে আমরা তুলে দিলাম। দেখো এবার ln আর নেই এখানে, অর্থাৎ আমরা এটাকে কি করলাম, w তাহলে কত পেলাম, w এই ভ্যালুটা ছিল w মাইনাস, এখানে মাইনাস RT ln p2/p1 ছিল। এবার আমাদের যেটা এলো, আমরা এবার শুধু ম্যাগনিটিউডটা যদি নিই তাহলে এই মাইনাসটা নিচ্ছি না, শুধু ম্যাগনিটিউডটা অর্থাৎ শুধু ওয়ার্ক ডানটাকে নিচ্ছি। তাহলে এই w RT, দেখো nRT ইন্টু p1/p2 -1, অর্থাৎ আমাদের ln ভ্যালুটাকে তুলে দিলাম। ওকে, এইবারে আমরা এটা থেকে আগে দুটো প্রবলেম করে নেব, তারপরে আমরা ইরিভার্সিবলের ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। সেই ইরিভার্সিবল এবং এই যে রিভার্সিবল এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমাদের কিন্তু আমরা কম্পেয়ার করব। ওকে, এবার দেখো আমাদের কি কি কোশ্চেন আসে, এইরকম জায়গা থেকে কি কি কোশ্চেন হতে পারে। একটা জিনিস খেয়াল করো, স্যাম্পল প্রবলেম বেসড অন দা আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। ওকে, এখানে আমরা কি বলছি, ফার্স্টে কোশ্চেন দিয়েছি দেখো,
1 mole of oxygen gas, 1 mole of oxygen gas like 1 mole of oxygen gas having a volume equal to 22.4 liters at 0 degree centigrade and 1 atmospheric pressure in compressed isothermally so that its volume reduces to 11.2 liters. The work done in the process is কত হবে? দেখো এটা এবার ডাইরেক্টলি আমরা কি করতে পারি, W ইকুয়াল টু nRT log, এখানে যখন log E নিয়েছি মানে এই log E মানে কিন্তু ln, ওকে, log E মানে কিন্তু ln, ওকে, অর্থাৎ log টু দা বেস E সেটা মানে ln, অর্থাৎ ফাইনাল ভলিউম মানে V2 ডিভাইডেড বাই V1, ওকে। তাহলে আমরা কি বলছি, 1 মোল নেওয়া হয়েছে, তাহলে n এর জায়গায় 1, r এর জায়গায় 8.3 জুল পার কেলভিন পার মোল, টেম্পারেচারের জায়গায় এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই আমরা 273 কেলভিন, ln এটা বাই এটা, অর্থাৎ এই ভ্যালুটা পেলাম। তারপরে কি বলছি, an ideal gas A and a real gas B have their volumes increased from V1 to 2V under isothermal condition. The increase in internal energy, এবার কিন্তু আমাদের একটা ইন্টারনাল এনার্জির কথা বলেছি। এবার ইন্টারনাল এনার্জি, হ্যাঁ, ডেফিনেশনটা কি, অ্যান্ড তার সঙ্গে আমাদের এটার মানে ওয়ার্ক ডানের ফর্মুলাটাই বা কি, ওকে। এবার আমরা এটার সঙ্গে আমরা কি বলছি, উইল বি সেম ইন বোথ এ অ্যান্ড বি। দেখো এবারে উইল বি জিরো ইন দ্য বোথ দ্য গ্যাসেস অফ বি উইল বি মোর দ্যান এ, অ্যান্ড আমরা কোশ্চেন বিতে কি বলছি, এ উইল বি মোর দ্যান বি। আমরা কি করছি দেখো, ইন রিয়েল গ্যাসেস an additional work is also done in expansion due to the intermolecular attraction, okay, intermolecular attraction এ আমাদের যে ভ্যান ডার ওয়াল গ্যাস তোমরা পড়েছিলে একবার, সেখানে জাস্ট আমরা পি এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করি, সেই জিনিসটা কি, পি প্লাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার, এই যে টার্মটা আমরা অ্যাড করি, এই টার্মটা অ্যাকচুয়ালি ইন্টারনাল প্রেসার নামে পরিচিত, ওকে। এই ইন্টারনাল প্রেসার অর্থাৎ এইখান থেকে যে এনার্জিটা সেটাই হলো আমাদের ই, ইন্টারনাল এনার্জি, ওকে। অর্থাৎ ইন্টারনাল এনার্জি যেটা, সেটাই আমাদের এখানে ইন্টারনাল প্রেসার বলে পরিচিত, ঠিক আছে। কেন, কারণ এইটুকু প্রেসারের সঙ্গে এই যে এক্সট্রা একটা প্রেসার অ্যাড করা হয়, সেটা অ্যাকচুয়ালি এনার্জি থেকেই আসে, ইন্টারমলিকুলার ফোর্স অফ এনার্জি, ওকে। অর্থাৎ এখান থেকে আমরা দেখো কি বলছি, যে বি উইল বি মোর দ্যান দ্যাট অফ এ, ওকে, বিকজ in real gases an additional work is also done in expansion due to the intermolecular attraction. পরে কি কোশ্চেন করছি, দেখো আইআইটিতে দিয়েছিল এরকম একটা কোশ্চেন, এগুলো আমাদের এখন যেহেতু তোমরা জ্যাম দেবে, হ্যাঁ, অর্থাৎ এরপরে তোমাদের জ্যামের এক্সাম আছে, সেটা তোমরা এই 4th সেম পার হলেই তোমাদের জ্যাম এক্সামটা দিতে হবে, অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো জ্যামে থাকে। Which of the following graphs correctly represent the variation of beta equal to del V del P at V with P for an ideal gas at constant temperature? দেখো আমরা কি করছি, যে এই যে আমরা আইসোথার্মাল প্রসেসের জন্য PV equal to constant, কেন PV equal to constant, কারণ টেম্পারেচারটা কনস্ট্যান্ট, PV equal to nRT বা RT যদি আমরা বলি, তাহলে টিটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করছি, দেখো P কনস্ট্যান্ট dV প্লাস V কনস্ট্যান্ট dP ইকুয়াল টু, এটা যেহেতু টোটালটাই কনস্ট্যান্ট 0, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, 1/V, এটাকে ওদিকে নিচ্ছি, ঠিক আছে, 1/V,
তাহলে এটাকে আমরা কি করছি, ডিভি বাই ডিপি যাকে এদিকে নিয়ে আসছি, তাহলে আমরা কি পেলাম, ডিভি বাই ডিপি ইকুয়াল টু 1 বাই পি। ওকে, অর্থাৎ এবার তোমরা বিটার যে ব্যাপারটা, সেটা কি অ্যাকচুয়ালি, বিটা ইকুয়াল টু 1 বাই পি। তাহলে আমরা কি জানি যে গ্রাফ উইল বি রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এই তো এই ইকুয়েশন থেকে। ক্লিয়ার? জিরো কে। এবার দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, অ্যাসারশন রিজন, এরকম একটা বিদেশি ইয়েতে এক্সামে দিয়েছিল কি, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। অ্যাসারশন কি বলছে, দ্য ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস ডাজ নট চেঞ্জ ডিউরিং দ্য আইসোথার্মাল প্রসেস। এটা সত্যি ঘটনা। কেন? ইন্টারনাল এনার্জি টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, এই যে আমরা যেমন আমরা একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম, মানুষও একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম, তাহলে বডির টেম্পারেচার কখন চেঞ্জ হয়? হ্যাঁ, যখন ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, আমাদের ভিতরের শক্তিটা যদি কমে যায়, দেখবে আস্তে আস্তে আমাদের শরীরটা গরম হতে থাকে, অর্থাৎ হিট বেরোতে থাকে, মানে টেম্পারেচার চেঞ্জ হতে থাকে। ওকে, এটাই হলো কারণ। দ্য ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস ডাজ নট চেঞ্জ ডিউরিং অ্যান আইসোথার্মাল প্রসেস, এটা সত্যি ঘটনা। তারপরে কি বলছি, রিজনটা কি বলছি, দ্য ডিক্রিজ, দেখো, দ্য ডিক্রিজ ইন ভলিউম অফ গ্যাস ইজ compensated by a corresponding increase in the pressure when its temperature is held constant. ওকে, এবার আমরা কি বলছি দেখো, যে কোনটা কি of this statement both A and B are true and R is the correct explanation of A. এটা কি সত্যি? দেখো, এটা সত্যি, এটা সত্যি, ঠিক আছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রিজনটা কি বলছি, যে ডিক্রিজ ইন ভলিউম অফ গ্যাস ইজ কম্পেনসেটেড বাই এ করেসপন্ডিং ইনক্রিজ ইন দ্য প্রেশার, হ্যাঁ, when its temperature is held constant। সেটা নয়, কারণ আমরা যদি টেম্পারেচারটা কমাই এবং যদি আমাদের টেম্পারেচারটা কমাই, তাহলে আমাদের ভলিউম কমতে পারে, সেটা ঠিক, তখন আমাদের প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। কিন্তু যদি আমরা প্রেশারটাকে ইনক্রিজ করি, হ্যাঁ, ভলিউমটাকে ডিক্রিজ করি, তো টেম্পারেচার যে কনস্ট্যান্ট থাকবে তা কিন্তু নয়। ওকে, একদম ঠিক আছে, একদম তোমার ঠিক না। তাহলে আমাদের যে জিনিসটা হলো, যে ভলিউমটা ডিক্রিজ করতে পারে, প্রেশার ইনক্রিজ করতে পারে, কিন্তু সেই যে টেম্পারেচার চেঞ্জটা হবে, সেই টেম্পারেচার চেঞ্জটা, হ্যাঁ, বলছে কি কম্পেনসেট বাই করেসপন্ডিং ইনক্রিজ অফ প্রেশার, সেটা কিন্তু নয়। কারণ টেম্পারেচার কতটা ইনক্রিজ হবে, হ্যাঁ, সেইটা ওভারকাম করবে বাই দ্য প্রেশার, সেটা নয়। ওকে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কারেক্ট নয়। ওকে, কিন্তু ইয়েটা কারেক্ট, এক্সপ্লেনেশনটা আমার ঠিক হলো না অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ হতেই পারে, অর্থাৎ কতটা সত্যি আছে, কিন্তু কতটা মানে কনস্ট্যান্ট থাকবে, এই কথাটা আমরা ডাইরেক্টলি বলতে পারছি না। ওকে, অর্থাৎ আমরা কি দেখব, এখানে আমরা বলছি দেখো, বোথ A and B are true but R is not a correct explanation of A। এটা ঠিক, এটা ফলস, এটা কখনোই নয়। হ্যাঁ, এটা ট্রু আছে, বাট আরটা ফলস নয়, কিন্তু এক্সপ্লেনেশনটা ঠিক নয়। বোথ অ্যান্ড ফলস, এটা ফলস নয়, আমরা বলেছি। ওকে, তারপরে আমরা দেখো কি বলছি, রুড়কি আইআইটিতে যেটা মানে অ্যাডমিশন টেস্টে দিয়েছিল অনেকদিন আগে, মানে জ্যামে, হাউ মাচ এনার্জি ইজ অ্যাবজর্বড by 10 kg molecule of an ideal gas if it expands from the initial pressure of 8 atm to 4 atm at a constant temperature of 27 degrees centigrade। আমাদের কতগুলো ভ্যালু দিয়ে দিয়েছি, ওয়ার্ক ডানের একদম ফর্মুলা এই যে, এবার কি বলছে দেখো, যে হাউ মাচ এনার্জি অ্যাবজর্বড বাই 10 kg molecule of ideal gas if the expand from an initial pressure। হ্যাঁ, এবার কি ফর্মুলাটা আমরা জানি, W equal to nRT ln
ফাইনাল ভলিউম বা ইনিশিয়াল ভলিউম অথবা ইনিশিয়াল প্রেসার বাই ফাইনাল প্রেসার। প্রেসার যেহেতু এখানে আমাকে প্রেসারটা দিয়েছে, তাই আমরা এখানে প্রেসার দিয়ে বসালাম। এনের জায়গায় কত হলো, এত কেজিকে আমরা মলিক নাম্বার অফ মোলে কনভার্ট করলাম। ওকে, এত কেজিকে নাম্বার অফ মোলে কনভার্ট করলাম। তো এনে নিয়ে নেব। তারপরে কি আর এর ভ্যালু বসাবো, টি এর ভ্যালু বসাবো, পি এর ভ্যালু বসাবো, আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, অ্যান্ড এইটা যেহেতু আমাদের আর এর ভ্যালুটা 8.314 জুল পার কেলভিন পার মোলে বসিয়েছি, তাহলে এটা আনসারটা কিসে আসবে, জুলে আসবে। ওকে, তারপর দেখো 5 moles of an ideal gas undergoes an isothermal process at 500 Kelvin in which its volume is doubled. The work done by the gas system কি হবে, শুধু এই ফর্মুলাটা বসালাম আর কিচ্ছু করিনি। দেখো এত জুল, এটা যেহেতু জুলে বসিয়েছি তাই এত জুল। এই লগের যে পার্টটা, এই পার্টে কোনো ইউনিট হয় না। ওকে, লগ বা এলএন তার কোনো ইউনিট হয় না, তাই এইটার ইউনিটের উপর ডিপেন্ড করছে না। এটা ওয়ার্ক ডানের ইউনিটটা, ওয়ার্ক ডানের ইউনিটটা ডিপেন্ড করছে শুধু এই আর এর উপরে, কারণ আর মানে হলো জুল পার কেলভিন। এই যে আবার এখান থেকে এটা কেলভিন আছে, তাহলে কেলভিন বাই কেলভিন কেটে গেল। আর এখানে মোল আছে, পার মোল যেটা ছিল সেই মোল আর এই মোল কেটে গেল, অর্থাৎ শুধু জুল রইল। ওকে, এবার দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে, এটা আমরা ভ্যান ডার ওয়ালস গ্যাসটাকে ইউজ করেছি। ওয়ার্ক ডান বাই এ সিস্টেম আন্ডার আইসোথার্মাল চেঞ্জ ফ্রম এ ভলিউম V1 to V2 ফর এ গ্যাস হুইচ obeys ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এখানে আমাদের কি থাকবে, এবার দেখো একদম ফর্মুলাটা একই রকম। কিরকম, এইখানে আমি ওই জন্য ড্রাইভ করে দিয়েছি আবার, যে এইখানে যে জিনিসটা ছিল এই যে পি ডিভি, এটাতে ইন্টিগ্রেশন করেছিলাম V1 থেকে V2, তবে ওয়ার্ক ডানটা পেয়েছিলাম। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পি ইকুয়াল টু RT বাই ভি বসিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু এটা রিয়েল গ্যাস, তাই এই পি এর জায়গায় RT বাই ভি না হয়ে কি হলো, এইটা হয়ে গেল। ওকে, ভ্যান ডার ওয়ালস গ্যাস থেকে এটা তোমরা ড্রাইভ করতে পারো, তাই তো। এবার দেখো ঝট করে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা কি করলাম, পি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম, ইন্টিগ্রেশন করলাম, এই সুন্দর একটা ভ্যালু পেলাম। এইটা কোথায় আছে দেখে নাও, হ্যাঁ এখানে আছে, ঠিক আছে, এই ভ্যালুটা এখানে আছে। অর্থাৎ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এই সরি রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ক ডানের ফর্মুলাটা হবে এইটা, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবার ঝট করে আমি এই কথাটা বলে নিই, যে ওয়ার্ক ডান ইন অ্যান আইসোথার্মাল ইরিভার্সিবল যদি হয়, ইরিভার্সিবল গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কিরকম হবে, একদম এখানে V1 থেকে এখানে V2 তে চলে গেছে, ডাইরেক্টলি আমি এখানে কিন্তু ভলিউম চেঞ্জটা পেতে পারি কত, V2 মাইনাস V1। ওকে, এইটা আমরা চেঞ্জ পাবো। ডাইরেক্টলি আমরা কি করবো, তাহলে ডাইরেক্টলি আমরা বলবো W ইকুয়াল টু P ইন্টু ডিভি। এই ডিভি এর জায়গায় আমরা কি বসালাম, V2 মাইনাস V1, অ্যান্ড P যেটা, এই পিটাকে অ্যাকচুয়ালি কি যে পি দিয়ে আমার এখানে চেপে ধরেছিল, অর্থাৎ এক্সটার্নাল প্রেসার যেটা, অর্থাৎ P2, এই ইন্টারনাল এটা এক্সটার্নাল। তাহলে আস্তে আস্তে এই প্রেসারটা এইখানে গিয়ে, অর্থাৎ V2 তে গিয়ে এখানকার P2 অ্যান্ড এই ইনিশিয়াল ইন্টারনাল প্রেসার যেটা ছিল P1, এই দুটো ইকুয়াল হয়ে গেল। অর্থাৎ ওয়ার্ক ডান এগেইনস্ট এ এক্সটার্নাল প্রেসার P2, অর্থাৎ এটা তখন কিন্তু এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ চেঞ্জ হচ্ছে না, এটা নিচের দিকে নামছে না, উপর দিকে উঠছে না। তার কারণটা কি, কারণ এখানে হলো ইরিভার্সিবল এক্সপানশন, অর্থাৎ ভলিউম এখান থেকে এখানে উঠে গেছে। তার মানে ডাইরেক্টলি আমি কি করতে পারছি, এখানে ডাইরেক্টলি P2 বসাতে পারছি। এবার এটা ভিতরে ঢুকিয়ে দিলাম, এই প্রেসারটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, অ্যান্ড V2 এর জায়গায় আমরা কি বসাতে পারি, V2 এর জায়গায় এই যে আমরা P1 V1 ইকুয়াল টু RT এটা ছিল, তাহলে আমরা কি V1 এর জায়গায় RT বাই P1 অ্যান্ড V2 এর জায়গায় RT বাই P2, এই জিনিসগুলো বসিয়ে আমরা এই P2টাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম এই ফর্মুলাটা, অর্থাৎ W ইকুয়াল টু nRT এটা। তাহলে এটাকে আমরা এইভাবে নিলাম, একটু গুছিয়ে নিলাম। এবার দেখো এটা হলো ইরিভার্সিবল গ্যাসের ক্ষেত্রে যে প্রেসারটা,
এই সরি যে ওয়ার্ক ডানটা ইরিভার্সিবলের জন্য ওয়ার্ক ডান, আর রিভার্সিবলের জন্য একটা ওয়ার্ক ডান এটা পেয়েছিলাম আগে আমরা ক্যালকুলেট করেছিলাম, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? রিভার্সিবল ওয়ার্ক ডান এন্ড ইরিভার্সিবল ওয়ার্ক ডানের মধ্যে ডিফারেন্স হলো এটা, এটা ইরিভার্সিবলের জন্য এসছে, আর আগে করেছি রিভার্সিবল এক্সপানশনের জন্য করেছি এটা। তাহলে এই দুটোকে আমরা যখনই এটা মাইনাস এটা করে দেখলাম তখন আমরা এটাকে হ্যাঁ এলসিএম নিয়ে p1 p2 নিলাম, এই যে p1 p2 এখানে p2 এটা p1 আর এলসিএম নিয়ে এটা আর এটা স্কয়ার আছে দেখো, তাহলে আমরা কি পেলাম? এটা স্কয়ার হয়ে গেল কারণ এটা এখানে গুণ হয়ে গেছে, এটা এখানে গুণ হয়ে গেছে। ওকে, তখন আমরা কি দেখতে পেলাম যে p1 p2 তো এই যে এই পার্টটাকে আমরা সরি এখানে ln টা নিলাম কেন? ln না, এটা হলো তোমার কি নিয়েছিলাম ln টা না, এইটা বুঝেছো? w equal to nRT p1 by p2 minus 1. ওকে, p1 by p2 minus 1 অর্থাৎ এই ln টাকে আমরা তুলে দিয়েছি, এই ln টাকে ln টাকে তুলে দিয়ে তাহলে আমরা পেয়েছি এই জায়গাটা আমরা কত পেয়েছিলাম RT ln p1 by p2 minus 1 এটা, ঠিক আছে? তো এইটা মাইনাস এটা করলে আমরা এখানে একটা স্কয়ার পেয়ে গেছি, স্কয়ার টার্ম পেয়ে গেছি। স্কয়ার টার্ম পাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ আবার ln কেন নিলাম, তাহলে এইখানে কি পেলাম আমরা? স্কয়ার টার্ম পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই টোটাল এইটা তো আমাদের পজিটিভ ভ্যালু, আর এটা যেহেতু স্কয়ার থাকবে তাহলে এটা আমাদের পজিটিভ ভ্যালু আসবে। ওকে, অর্থাৎ রিভার্সিবল ওয়ার্ক ডান মাইনাস ইরিভার্সিবল ওয়ার্ক ডান অলওয়েজ পজিটিভ হবে, তার মানে আমরা রিভার্সিবল ওয়ার্ক ডান সবসময় আমরা বেশি পাবো ইরিভার্সিবলের থেকে। ওকে, অর্থাৎ এটা আমাদের পরীক্ষা হলে দেখাতে দেয় শো দ্যাট দ্য ওয়ার্ক ডান ফর রিভার্সিবল ওয়ার্ক ডান ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইরিভার্সিবল ওয়ার্ক ডান। বোঝা গেছে? অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু আমাদের দেয়, এক্সাম হলে এটা দেয়। ওকে, বোঝা গেছে না বুঝলে না? বোঝা গেছে? তাহলে কি করা হলো, এই 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 যে এটা হলো আমাদের রিভার্সিবল ওয়ার্ক ডান ছিল, এটা ইরিভার্সিবল ওয়ার্ক ডান ছিল, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পেলাম। তাহলে এখানে nRT টাকে কমন নিলাম, তারপরে এটাকে এলসিএম করলাম। ওকে, এলসিএম করলে এখান থেকে এটা কমন নেওয়া যায় যে p1 হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম। এখান থেকে আমরা কি পেলাম nRT হ্যাঁ, আর এখান থেকে p1 মাইনাস p2 এটা কমন নিয়ে নিলাম, তাহলে 1 বাই p2 মাইনাস 1 বাই p1 থেকে গেল, এটাকে আমরা আবার এলসিএম করলাম অর্থাৎ nRT হ্যাঁ p1 মাইনাস p2 আর এখানে কত হলো p1 মাইনাস p2 ডিভাইডেড বাই p2 p1, তাহলে এইটা মিলে স্কয়ার হয়ে গেল, তাই এটাকে আমরা পজিটিভ বলছি। ওকে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট এইটাকে দেখাতে হবে তোমাদের এক্সাম হলে, এইটা দেখাতে হয় যে show that the reversible work done is always greater than irreversible work done for isothermal expansion of gas. সেটা রিভার্সিবল আর ইরিভার্সিবল both। এবার দেখো work done in isothermal reversible expansion for the gas, এইটা যদি আমাদের ইকুয়েশনটা এটা হয় PV equal to nRT, সেটা না হয়ে যদি আমাদের ইকুয়েশনটা হয় এই ধরনের, সেটা ভ্যান ডের ওয়ালস গ্যাসও নয় এবং আইডিয়াল গ্যাসও নয়। দেখো ইকুয়েশনটা কি নিয়েছি P ইন্টু V মাইনাস 1, তাহলে এখানে P ইকুয়াল টু কত হবে RT বাই V, তাহলে এই P এর জায়গায় আমরা RT বাই এইখানে P এর জায়গায় W ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 ইন্টু P ইন্টু দেখো এখানে ইন্টিগ্রেশন P ইন্টু DV, তাহলে P এর জায়গায় কত বসাবো এখান থেকে এটা P ইকুয়াল টু RT বাই এটাকে এদিকে নিয়ে এলাম
এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কত হলো, পি এর জায়গায় এটা বসালাম। এবার আমরা ইন্টিগ্রেশন করছি। হ্যাঁ, ইন্টিগ্রেশন করলে এটা ইন্টিগ্রেশন কত হবে, এরকম লিমিট বসিয়েছি v1 থেকে v2। ক্লিয়ার? অর্থাৎ দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন অফ দ্য গ্যাস ওবেইং দ্য ইকুয়েশন। অর্থাৎ এই ধরনের ইকুয়েশন যে ওবে করবে তার ক্ষেত্রে কিন্তু এই গ্যাসের আইসোথার্মাল এক্সপানশনের জন্য ওয়ার্ক ডানটা হবে এইটা, অর্থাৎ W ইকুয়াল টু মাইনাস RT ln V2 মাইনাস B ডিভাইডেড বাই V1 মাইনাস B। কে বুঝলো না বলো? এবার দেখো ওয়ার্ক ডান আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ফর ভ্যান ডার ওয়াল গ্যাস। হ্যাঁ, এটা অলরেডি আমরা করে ফেলেছি। দেখো এটা অলরেডি আমরা করলাম যে এখানে আমাদের পি এর এক্সপ্রেশনটা এটা হবে এখান থেকে, অর্থাৎ এটা আমরা যদি ঝট করে দেখে নাও, এটা দেখতেই পারি যে এইটাকে এটা নিচে নিলাম, তারপরে এটা মাইনাস করলাম, অর্থাৎ এই পি ইকুয়াল টু আমরা কত পেলাম, এটা এটাকে এটার নিচে নিলাম, তাহলে nRT বাই ভি মাইনাস 1, আর এইটাকে আমরা ওদিকে নিয়ে যাব, এটাকে নিলাম, অর্থাৎ পি ইকুয়াল টু এটা হলো। তাহলে এই জায়গাটা আমরা পি এর জায়গায় আমরা এই টোটাল ভ্যালুটা বসালাম, এটাকে লিমিটে ইন্টিগ্রেশন করলাম, এখানে কত হয় ln, এখানে ln ভি মাইনাস এনবি। তাহলে আমাদের যেহেতু v1 থেকে v2 হচ্ছে চেঞ্জ, তাই ln v2 মাইনাস এনবি বাই v1 মাইনাস এনবি। আর এইটার ইন্টিগ্রেশন কত হবে, an স্কয়ার বাই ভি হলো, তাহলে তার লিমিট আছে যেহেতু, তাহলে 1 বাই v2 মাইনাস বাই v1, অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা পেলাম। ক্লিয়ার? অর্থাৎ এটা আমাদের ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডানের তোমার এক্সপ্রেশন হয় রিভার্সিবল। ওকে, তো আজকে এ পর্যন্ত। তো এইগুলো তোমরা পড়তে থাকো। হ্যাঁ, তোমাদের এইভাবে কোশ্চেন আনসার আকারে আমি তো দিচ্ছি ভিডিওগুলো, সেগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে সমস্ত নোটসগুলো পেয়ে যাবে, মানে তোমাদের